বলেন, আজবে রুচু গোরে কাফের পর হালাল, আজবে রুচু গোরে কাফের পর হালাল, অন্ধরো পাহাড়ে খুদাই আজ্জাল। একজন কাফের কবরের উপরে যদি আপনি আলোকসজ্জা করে রাখেন, হাজার হাজার রকমের ফুল দিয়া তাকে সুরভিত করিয়া রাখেন, কিন্তু ভিতরে তো কাফের, ভিতরে কাফের থাকার কারণে উপরে যত সুন্দর হোক না কেন আযাবকে ঠেকানো যাবে না। ভিতরের ঈমান যদি ভালো না হয়, ভিতরে যদি কলবে আল্লাহর ইশক আর প্রেম না হয়, জামা কাপড় যত সুন্দর হোক বাজান, আতর গোলাপ যত সুন্দরই লাগানো হোক না কেন, কিন্তু ভিতরে এরকম ঈমান আমলের মুখ না থাকার কারণে হবে শুধু অশান্তি আর অশান্তি। একই দরকুঞ্জে মসজিদ মস্ত শাহ, 2 কোটি টাকা দামের গাড়ি চালাইয়া একজন বড় লোক রাস্তা হাঁকাইয়া হাঁকাইয়া যায়। রাত্র যখন গভীর, নজর করে দেখে রাস্তার পাশে মসজিদ, মসজিদের বারান্দার মধ্যে একজন বুড়া মানুষ কনকনে শীতের মধ্যে পুরান জামা কাপড় পরা ভাঙ্গা ছাটের মধ্যে বৈশা এই কনকনে শীতে আমার আল্লাহ পাকে জিকির আজকারের মধ্যে মশগুল। এই বড় লোক এই মুরব্বীকে দেখার পরে অন্তরের মধ্যে মায়া লাগছে। গাড়িটা থামাইয়া বললেন, কাকা, আপনি আমার বাবার বয়সের মুরব্বী, আমার ঘরে ল্যাপটপের কোনো অভাব নাই, হাত কলমের কোনো অভাব নাই, আপনি একটু কষ্ট কইরা আমার গাড়িতে উঠা যা, বাবার মর্যাদা দিয়া আপনারই অশান্তি আমি দূর করার চেষ্টা করব। তখন মুরব্বী ডাক দিয়ে বলেন, ও বড় লোকের বাচ্চা, আমি আল্লাহর কসম খাইয়া বলতেছি, বাড়ি নাই ঘর নাই, এই জন্য আমি মসজিদের বারান্দায় আসি নাই একটা মুরগি ডিম পাড়ার জন্য। যেমন নীরব নির্জন জায়গা তালাশ করে, কিছু আল্লাহর পাগল আছে তারা নীরব নির্জন জায়গা তালাশ করে। যেমন কুতুবে আলম উজানির জঙ্গলকে বাইসা নিলেন, কুতুবে আলম এই নীরব নির্জন জায়গাকে বাইসা নিলেন। ও আল্লাহর বান্দা, তুমি মনোযোগ দিয়া শোনো। আর একই দরকুঞ্জে মসজিদ মস্ত সাত, অধিকার দরবাগে তরসু না মোরাত, নামে উঁচু বর্জবানাম নিরাওয়াত, আর বনে মো আজা সরজু ঈশাওয়াত। আমি আসমানের মালিকের সাক্ষী রেখে বলি, এই কনকনে শীতের মধ্যে তুমি যে আমাকে ভাঙ্গা ছাটের মধ্যে থরথর করে কাঁপতেছ দেখতে পাও, কিন্তু আল্লাহর কসম এই কনকনে শীতের মধ্যে ভাঙ্গা ছাটের মধ্যে বৈশা আমি যখন আমার মালিকের আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা বইলা ডাক দিতে থাকি, আমার কাছে মনে হয় আমার এক একটা পশমের গোড়া দিয়া যেন মধুর নহর প্রবাহিত হইতে থাকে। এই জন্য দোস্ত হাবাব, আমাদের আকাবিরিনরা শুধু বয়ান দিয়ে হেদায়েত করছেন এমন না, আকাবিরদের চেহারার দিকে তাকাইলে হেদায়েত আসছে, ওনাদের অঙ্গভঙ্গির দিকে তাকাইলে হেদায়েত আসছে। বয়ানের আগাও বুঝে নাই, গোড়াও বুঝে নাই। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, যার এলেমের কোনো শেষ নাই, এলেমের মহা সমুদ্র, কত কিতাবের লেখক, কত কিতাবের গবেষক, এলেমের কোনো শেষ নাই, দেশ নাই। সফরের হালাতে, রেলগাড়িতে উনি সফরের হালাতে আছেন, স্টেশন আসছে, গাড়ি থামছে, জিজ্ঞাসা করলেন কত মিনিট, বলে 15 মিনিট। গাড়ি থেকে নামছেন, নামার পরে দেখেন পাশেই একটা বয়ান চলছে। জিজ্ঞাসা করলেন এখানে কে বয়ান করে, বললেন নাজমুদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাইহি বয়ান করে। খাদেমকে বললেন আমাদের হাতে 10 মিনিট সময় আছে, চলো একজন আল্লাহওয়ালা বয়ান করতেছে, এই বয়ানের মধ্যে একটু শরীক হই। বিছনা নাই, ছান নাই, চেয়ার নাই, সাধারণ পাবলিকের মতন ফখরুদ্দিন রাজি পিছনে বসে গেলেন। বয়ানের আগাও বুঝলেন না, বয়ানের গোড়াও বুঝলেন না, শুধু মাঝখান থেকে সামান্য একটু সময় আল্লাহওয়ালার সোহবত পাইছেন, চলে আসছেন। দিন শেষ, রাত্রি শেষ, বৎসর শেষ। পামুকামেল তেজ করদন ইস্তেরা, পামুকামেল তেজ করদন ইস্তেরা, জুসে কাস্তামি নগীরদ ফজল শাহ, বাহারি রাকায় সবদ সর সবজ সাল, খাক সোতা গুলবুরুয়দ রং বরার,
ना उस नस गायो थे दारा नशा धीरा सहन पाया भूमि तृष्णा मुस्ती वदरिया हम चुना बाकी আল্লাহর ওলি দরবারে বসছেন শুধু বয়ানের আগাও পান নাই গোড়াও পান নাই এইভাবে বৎসরের পর বৎসর শেষ আজকে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহ সাকরাতের তুফান শুরু হয়ে গেছে প্রত্যেকটা মানুষের জন্য সাকরাত হবে এরকম আজরাইল আপনার আমার ঘরের দরজায় চলে আসবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা প্রত্যেকটা মুমূর্ষ মানুষের সামনে শয়তান ঈমান নষ্ট করার জন্য হাজির হয়ে যায় সাথে সাথে শয়তান এসে হাজির ইমাম ফখরুদ্দিন রাজি তুমি যে জীবন ভর আল্লাহ 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 আল্লাহকে ডাকলা করতে ইবলিস আজকে আইবে সিয়ারে গো করতে ইবলিস আজকে আইবে সিয়ারে গো ই হামা আল্লাহ রা লাব্বাইকে কো গফতে আল্লাহ রা লাব্বাইকে মাক আমায়া জাত রদ সুজাত পাইকে মাক মুমূর্ষ রোগী শয়তান এসে হাজির এই জন্য বাজার প্রত্যেকে ওসিয়ত করে যাবে মৃত্যুর কান্দানি সময় আশেপাশে যেন ইয়াসিন সূরা তেলাওয়াত করে রহমতের ফেরেশতা বরগুর হয়ে যায় মুফতি আজম মুফতি ফায়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সাকরাতের তুফান যখন শুরু হয়ে গেছে দেখো মাদ্রাসার ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে রুমে রুমে বুখারী শরীফের খতম চলছে হাজার হাজার খোলাফা হাজার হাজার আলেম কোরআনে খল মাদ্রাসা ভরা জিকির আজকার চলছে এর মধ্যে বড় বড় ডাক্তারেরা রুমের মধ্যে রিজার্ভ হয়ে গেছে সবচেয়ে বড় ডাক্তার যিনি যার সিরিয়ালের জন্য মানুষ লাইন ধরে থাকে সকলে রাস্তা খুলে দিলেন বড় ডাক্তারের ভিতরে আসার সুযোগ করে দেয় হাজার হাজার মানুষ ডিঙ্গাইয়া বড় ডাক্তার সাহেব যখন মুফতি আজমের রুমে আসলেন আইসা ওনার পরীক্ষা নিরীক্ষার জন্য স্টেথোস্কোপ মেশিনটা একবার এই জায়গায় ধরে আবার ওই জায়গায় ধরে আবার ওই জায়গায় ধরে এরকম মেশিনটা কতক্ষণ ধইরা মেশিনটারে হাত থেকে রাইরা ওজোরে কান্না আরম্ভ করে দিছে লোকজন জিজ্ঞাসা করে ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট বোধহয় খারাপ আপনি এইভাবে থরথর করে কাঁপতেছেন কেন বলে আমি আমার জীবনে কত হাজার হাজার রোগীর পরীক্ষা নিরীক্ষা করছি আল্লাহর কসম খাইয়া বলি এই মুফতি আজম রহমতুল্লাহ আলাইহিকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য শরীরের যেই জায়গার মধ্যে মেশিনটা লাগায় ভিতরের থেকে হাজার হাজার মানুষ একসাথে জিকির করলে যে আওয়াজ সারাটা শরীরের থেকে শুধু জিকিরের আওয়াজ আর আওয়াজ শোনা যায় ও জানি দরবারের আগত ভাইয়েরা কে কি পরিমাণ বয়ান করতে পারো এটা আপনারও দেখার বিষয় না আমারও দেখার বিষয় না এই দরবার আহলুল্লাহদের দরবার সুফিয়ায়ে কেরামদের দরবার আল্লাহর আশিক মাসুকদের দরবার সাকরাতের তুফান শুরু হয়ে গেছে শয়তানের সাথে বয়স মুবাসাহা আরম্ভ হয়ে গেছে এই টাইমে নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ওযু করতেছিলেন হঠাৎ ওনার কাশফ জারি হয়ে গেছে কাশফ কি জিনিস বাজান কারামাতুল আউলিয়া হকুন ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য নবী রাসূলদের মুজিজাও সত্য সাহাবায়ে কেরামরা সাহেবে কাশফ ছিলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী জুমার দিন খুতবারত অবস্থায় খুতবা দিতেছেন আর ফাঁকে ফাঁকে বলতেছেন ইয়া সারিয়া আল জাওয়াদ ও যুদ্ধের সেনাপতি সারিয়া পাহাড়ের ব্যাপারে সতর্কতা অবলম্বন কর জুমার খুতবা শেষ নামাজ শেষ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন খুতবার মাঝখানে আপনি সারিয়া নামের লোকের সঙ্গে কি কথা বললেন বলে আমি যখন খুতবায় দাঁড়াইছি আজকে পবিত্র জুমার দিন আমার কাশফ হইয়া গেছে এখান থেকে নজর করে দেখি আমি যে মুসলমানদের মুজাহিদের একটা দল একটা জমাত এখান থেকে শত শত মাইল দূরে পাঠাইছি ওই যুদ্ধের সেনাপতি আমির হযরতে সারিয়া
আজকের জুমার নামাজের প্রস্তুতি নিতেছে, জামাতের সাথে তারা মরুভূমিতে নামাজ আদায় করবে। কিন্তু আমি কাশ্মীর দ্বারাই দেখি পাহাড়ের পিছনে শত্রুরা গোপন মিটিং করে কইরা এই সিদ্ধান্ত বুঝা গেছে, মুসলমান যখন একসঙ্গে নামাজে দাঁড়াবে তাদেরকে রুকুর হালাতে সিজদার হালাতে হঠাৎ আক্রমণ কইরা সব মুসলমান একসঙ্গে মাটির সাথে মিশাইয়া দিব। এই খবরটা আমির সাহেব জানেন না, সেনাপতি জানেন না। এই জন্য এইখান থেকে কাশ্মীরের মাধ্যমে আমি আমিরের সঙ্গে কথা বললাম, ও হযরতে সারিয়া, কিছু লোক নামাজ পড়বেন, কিছু লোক পাহারা দিবেন, কারণ আপনাদের পিছনে শত্রু পক্ষ আত্মগোপন করে আছে। মুসলমানের বিজয়ের পতাকা উড়াইয়া মদিনায় যখন ঢুকেলেন, সাহাবায়ে কেরাম ঘিরাও দিয়া ধরছে। ও সারিয়া নামের সাহাবী, ও যুদ্ধের সৈন্যরা, আপনাদের কাছে জানতে চাই, কত শুক্রবার জুমার দিন আমিরুল মুমিনিন এরকম মেম্বরে দাঁড়াইয়া আপনাদের যুদ্ধের কৌশল এখান থেকে বাতলাইয়া দিছে। আমরা তো মসজিদের মুসল্লি ছিলাম, আমিরুল মুমিনের কথা সকালে নিজের কানে শুনছি। আপনারা তো শত শত মাইল দূরে, আপনারা কি আমিরুল মুমিনের কথা শুনছেন? সব সাহাবায়ে কেরাম একসঙ্গে ডাক দিয়ে বললেন, খোদার কসম, আপনারা মসজিদে থেকে আমিরুল মুমিনের কথা যেইভাবে স্পষ্ট শুনতে পাইছে, আমরা শত শত মাইল দূরে থেকে আমিরুল মুমিনের সব কথা স্পষ্ট ভাবে শুনতে পেয়েছি। এটা হইল সাহাবায়ে কেরাম এবং আকাবিরিনদের কারামত। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে হযরতে নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি কাশফ যখন জারি হয়ে গেছে, ওনার কাছে কাশফ হয়ে গেছে এই লোকটা এত বড় আলেম, কিন্তু একদিন আমার মজলিসের মধ্যে বসছিল, বয়ানের আগাও বুঝে নাই, বয়ানের গোড়াও বুঝে নাই। আতরের দোকানে যদি কাস্টমার নাও হইতে পারেন বাজার, কতক্ষণ বৈশা থাকলে অটোমেটিক জ্ঞান পাবেন। বয়ান যদি নাও বুঝে, আল্লাহ ওয়ালাদের কাছে যদি বৈশাও থাকে, আল্লাহর কসম মাহরুম হবেন না। এখান থেকে নাজমুদ্দিন কুবরা আওয়াজ দিলে, বাতাসে কথা ছেড়ে দিলে, ওই ইমাম ফখরুদ্দিন রাজি, শয়তানের সাথে কোনো বহেস নাই, খারাপ মানুষের সাথে কোনো তর্ক নাই, কোনো দলিলের প্রয়োজন নাই। তুমি পরিষ্কার বইলা দাও, বিনা দলিলি আমার আল্লাহ এক। আশেপাশের লোকেরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি কার সঙ্গে কথা বললেন? বলে, ইমাম ফখরুদ্দিন রাজির সাথে। তোমরা জায়গা রাখো, এই মাত্র আমার কাশফের দ্বারা বুঝলাম উনি কলমা পড়া শয়তানকে বিতাড়িত কইরা ঈমান নিয়া দুনিয়া থেকে যাওয়া আল্লাহ তাআলা ফয়সালা করছেন। এই জন্য বাজান, আল্লাহ ওয়ালারা অনেক সময় বোবা থাকে, মুখে কিছু বলে না, কিন্তু তাদের চেহারা, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের ইশারা ইঙ্গিত, এটাই সাধারণ মানুষের জন্য হেদায়েতের বিরাট জরিয়া হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি যখন একবারে জয়ীফ হয়ে গেছে, আমাদের আকাবিরিনরা যত বেশি বুড়া হয়, যত বেশি জয়ীফ হয়, তখন ওনাদের ইমানি, ইলমি, আমলি পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকে, আরো তেজ হইতে থাকে। ওনারা যত জয়ীফ হয়, ওনাদের ইমানের পাওয়ার, নূর আরো বেশি চমকাইতে থাকে। কথা জোরে বলেন ঠিক কিনা? কারণ শরীরের শক্তি দিয়ে আল্লাহ ওয়ালারা চলে না, আল্লাহ ওয়ালারা রুহের গেজা দিয়ে চলে, রুহানি শক্তি দিয়ে চলে। খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অভিযোগ, উনি যে এলাকায় যায় ওই এলাকার হিন্দুরা রামবাদ দিয়া আল্লাহ হয়ে যায়। যে এলাকায় যায় সেখান থেকে মন্দিরের পরিবর্তে মসজিদ আবাদ হয়ে যায়। এখন হিন্দুদের গাত্রদা এই বুড়া মানুষটা জোর করে হিন্দু ধর্মের উপরে কুড়ারাকা দিয়া মুসলমানের এরকম ধর্মকে পুরা এলাকায় উদ্ভিন করতেছে, নির্ঘাত জোর করে হিন্দুদেরকে কলমা পড়ায়। ওনার বিরুদ্ধে মামলা, অভিযোগ, গ্রেফতারি পরোয়ানা। এই বুড়া লোকটারে ধইরা জজের আদালতে নিয়ে হাজির। জজ সাহেব জিজ্ঞাসা করে, হুজুর আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি জোর করে বলে
হিন্দুদেরকে মুসলমান বানান, এটা তো ঠিক না। খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি বললেন, লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। ফাত্তাবাইয়ানা রুশদু মিনাল গাই, কোনটা হেদায়েতের পথ কোনটা গুমরাহির পথ এটা শুধু বইলা দেওয়া আমাদের দায়িত্ব। আমি তো কাউকে জোর করি না। বলে মুসলমান যে হইতেছে, ইসলামের মধ্যে এমন একটা পাওয়ার আছে, কিছু আল্লাহ ওয়ালা জমিনের মধ্যে এমন আছে, মহব্বতে তাদের দিকে যদি কেউ তাকাইয়াও থাকে, আল্লাহ হেদায়েতের নূর দিয়া কামিয়াব করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এখন জজ কিছুতেই বিশ্বাস করতে রাজি না, আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে আবার মানুষ হেদায়েত হয় কিভাবে? আল্লাহ ওয়ালারা তাওয়াজ্জু দিলে আবার মানুষ